দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব এগ কিমা। এই কিমা রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এগ কিমা বানানোর জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে এই গ্রেটারের বড় দিকটা দিয়ে ডিমগুলোকে গ্রেড করে নেব। আমি কিন্তু একটা একটা করে 4টে ডিমই গ্রেড করে নিয়েছি। দেখুন একদম ডিমগুলো পুরো ঝুরি ঝুরি হয়ে গেছে। কিমা বানানোর জন্য ডিমটা রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও রান্নাটা করতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো নাড়াচাড়া করে হালকা গোলাপি কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে আসলে তখন আমি 1 চামচ আদা আর রসুন কুচানো দিয়ে দিলাম। আদা রসুন কুচানোটা ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নেওয়ার পরে 2টো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো কুচানোটা দিয়ে দিলাম। টমেটো কুচানো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে রান্না করে নেব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার স্বাদ মতো নুন দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। মশলাগুলোকে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যাতে টমেটোগুলো সেদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে জিরো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর পেঁয়াজ টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে পুরো জল শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে নেওয়ার পরে ডিমের ঝুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। 1/2 কাপ মতো জল দিলাম। জল দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন কিমাটা ফুটে গেছে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আবারও একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পরে দেখুন ডিমের কিমাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিমাটাকে আমি নামিয়ে নেব আর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করার জন্য উঠিয়ে নিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।